আসসালামু আলাইকুম। আমি দিলরুবাস হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। পাটাতে মশলা বেটে নিব। তার জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, আর নিয়েছি 8-10টি মতো শুকনা মরিচ। এবার এগুলোকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ এমনিতেই দ্বিগুণ বেড়ে যায়। গোটা ধনিয়া, জিরা আর শুকনা মরিচটা যখন খুব ভালোভাবে বাটা হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে 8-10টি মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু বেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4-5 টুকরা আদা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠ মতো খোসা ছাড়ানো রসুন। এবার এগুলোকেও এর সঙ্গে বেটে নিতে হবে। সবগুলো মশলা একসঙ্গে আবারও খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে হালকা হাতে বেটে নিতে হবে, খুব বেশি চাপ দিয়ে গলিয়ে ফেলা যাবে না। স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করছি। সমস্ত বাটা মশলা আর থেতলানো পেঁয়াজ একসঙ্গে গুছিয়ে পাটার মাঝখানে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর সব কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া পাঙ্গাস মাছের টুকরো। মাছগুলোকে আমি খুবই ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই রান্নাতে মাছের পিসগুলো খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে, তা না হলে মাছের আসল স্বাদ পাওয়া যাবে না। সমস্ত মশলার সঙ্গে মাছগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার যে পাত্রে রান্না করব সেখানে তুলে নিচ্ছি। এই পর্যন্ত যারা সঙ্গেই আছেন, ভিডিওটি ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। মাছের পাতিলটি আমি চুলাতে বসিয়ে দিয়েছি। মাছের মধ্যে আমি শুধু হাত ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি, আর কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খোলা রেখে রান্না করে নিয়েছি আরও 10 মিনিটের মতো। মাছ থেকে যে পানি বের হয়েছিল সেগুলো যখন অনেকটাই শুকিয়ে গিয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এই পর্যায়ে এসে মাছের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই। যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে বুঝে নিতে হবে মাছ রান্না হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই মাছের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন। সেই সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।